উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজ্যে শান্তিভঙ্গ ঘটানোর চেষ্টা বা অভিযোগ, অনুমতি ছাড়া মিছিল, সরকারি কাজে বাধা, প্রচারে অংশ না নেওয়ায় ভোটারকে হুমকি, ভোটে অংশ না নেওয়ার হুমকি, একই ধরনের হুমকি অভিযোগ, তৃণমূল অফিসে হামলা, নারী সমর্থকদের মারধর, খুনের চেষ্টা। উনি বাবার, এই তো বিশাল অভিযোগ। নারী সমর্থকদের মারধর করেছেন শুভেন্দু অধিকারী। তারপরে যে একটা অনুমতি ছাড়া মিছিল ও জনস্বাস্থ্যবিধি লঙ্ঘন, এটা হচ্ছে করোনার সময়। করোনার সময় আমার মনে আছে একটা ত্রাণ দিতে বেরিয়েছিলেন, তাতে বলা হয়েছিল যে উনি এই মাস্ক পরেননি, সামাজিক দূরত্ব রক্ষা হয়নি, এই মামলাও রয়েছে। ভয় দেখানো, টুইটারে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রোজ রোজ কমপক্ষে 10টা মামলা করাই যায়। তিনি টুইটারে প্রায় সরকারের নানা দুর্নীতি ফাঁস করে দেন এবং তৃণমূলের পোষা গুন্ডারা কোথায় কাকে মারধর করছে, কি করছে, তাদের ছবি পরিচয় তিনি এনে দেন। ভাবমূর্তি তৃণমূলের যেটুকু আছে নষ্ট হয় বই কি তাতে। এর জন্য শুভেন্দু অধিকারীর প্রতিদিন একবার করে ফাঁসি হওয়া উচিত। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।